শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সকাল থেকেই বিক্ষোভ ও মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় তারা বলেন, এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে আর কেউ যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সেজন্য দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। এদিকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় সকালে পল্লবী এলাকাতেও হয়েছে মিছিল ও মানববন্ধন। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে বরিশাল সহ বিভিন্ন জেলায়। আমরা চাই এই বিষয়টা যতদিন পর্যন্ত বাংলাদেশের সবাই জনগণ জানতেছে এবং জনগণ বিচার চাচ্ছে, ততদিনের ভিতরে যেন এটা বিচার হয়ে যায় এবং যথাযথ সরকার ব্যবস্থা নেয়। এই ধরনের অপরাধের বিচার জনসম্মুখেই করা উচিত এবং তার ফাঁসি জনসম্মুখেই কার্যকারিতা করা উচিত। আমাদের দেশে কোনো ধরনের সুষ্ঠু বিচার এই ধর্ষণ নিয়ে এখন পর্যন্ত আমরা দেখিনি বা দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি। 7 ঘন্টার ভিতরে যখন আমি আসামিকে ধরতে পারি, তাহলে আমি 24 ঘন্টার ভিতরে তার জবানবন্দির নিমিত্তে আমি কেন তাকে ফাঁসিতে ঝোলাতে পারবো না? কেন আমি দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না? দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে। এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না, আদালতের কিছু প্রসিডিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। এর আগে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। এদিকে গতরাতে জানাজা শেষে মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিয়ালদি গ্রামে দাফন করা হয় শিশু রামিসাকে। পল্লবী থানায় তার বাবার করা মামলায় সোহেল, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়। পুলিশ জানায়, ওই ঘটনায় প্রধান আসামি সোহেল ধর্ষণ ও পরে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। এদিকে আমার বাংলাদেশ এবি পার্টি এক আবেদনে প্রধানমন্ত্রীকে বিরোধী দল সহ বিভিন্ন মত ও পথের লোকদের সঙ্গে নিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করার অনুরোধ জানিয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।